আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, এই বল। এই বল। মানে তমাল ভাই, আপনি আবার বুঝায় বলেন, আপনি যে আমাকে লিডার। হ্যাঁ, না না, তা তো অবশ্যই, কথা তো হবেই। তবে এই যে আপা একটা সুন্দর একটা ঘোমটা দিয়ে চলতেছে না, কি যে সুন্দর লাগতেছে। আপা, এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এর সঙ্গে আপনি যদি একটা হিজাব পরতেন না, আরো অমায়িক সুন্দর লাগতো। বুঝেন না, রমজানের মাস, যুবক পোলা পাইন, আপনারা দেখে যদি কোনো সমস্যা পড়ে যায়, এই আর কি। আরে অসুবিধা নাই, আপা এখন থেকে হিজাব পরবে। আপা পরবেন না হিজাব? আপনার কথা শেষ হয়েছে? জি না, আরো কথা আছে। আপনারা অনেক বলেছেন। এবার আমি একটু বলি, আপনারা শোনেন। এই যে আপনারা বললেন আমাকে হিজাব পরতে, আমি হিজাব পরছি না, সেই জন্য যুবক ছেলেদের চোখে সমস্যা হবে। আপনারা ঘরে ঘরে গিয়ে যুবক ছেলেদের বলতে পারেন না তারা যেন চোখের পর্দা করে? আপা, চোখের উপর যদি মানুষ পর্দা লাগায় ফেলে, দিন দুনিয়া অন্ধকার হয়ে যাবে। তখন মানুষ বাইরে রাস্তাঘাটে চলাফেরা করবে কেমনে? এই যে আপনারা লাইনে আসছেন এখন, চোখের পর্দা কি জানেন? এটা হচ্ছে রমজান মাস। রমজান মাস হচ্ছে সংযমের মাস, আর কারো দিকে বদনজরে না তাকানো হচ্ছে সংযম। মানে কি চমৎকার করে কথা বলেন আপা আপনি, হ্যাঁ? মানে আপনার মতো জ্ঞানী গুণী মানুষ কিন্তু, মানে জ্ঞানী গুণী মেয়ে খুব একটা কিন্তু দেখা যায় না। দেখা যায় না। আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়া বারণ, রমজান মাস সংযম করেন। ঠিক আছে, প্রেমে পড়লাম না, কোনো সমস্যা নাই। রোজার পরেই প্রেমে পড়লাম। আপা, আপনাকে একটা জরুরি কথা বলি। আমরা এই রমজানে একটা জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে রাস্তায় নামছি। কি উদ্যোগ শুনি? আপা, আসলে হয়েছে কি, আমাদের সমাজে অনেক এতিম শিশু আছে যাদের বাবা নেই, মা নেই। তারা যে একটু ইফতারিতে ভালো কিছু খাবে সেই টাকা তাদের কাছে নেই। তারা যে ঈদে একটা ভালো পোশাক কিনবে সেটা নাই। সেই টাকা কিন্তু তাদের কাছে নেই আপা। আমরা এই এলাকায় একটা জরিপ চালিয়ে দেখলাম যে এই এলাকায় 123টা এতিম এরকম শিশু বাচ্চা রয়েছে যাদেরকে কেউ হেল্প করছে না। তাই আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা জোগাড় করে এই এতিম শিশুগুলিকে সাহায্য করার চেষ্টা করছি। আপা, আপনি যদি সাহায্য করতে পারেন তাহলে খুবই খুশি হব, অনেক সওয়াব পাবেন। অনেক সওয়াব পাবেন, অনেক। আপনাদের এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে। জানেন, আমিও কিন্তু এতিম। সেই ছোটবেলা আমার বাবা মারা গেছে। আসলে কোনো ঈদে এমন অনেক ঈদ গেছে যে আমি জামা পাইনি, জামা পরতে পারিনি। আমাদের গ্রামের পাঠাগারে আপনাদের মতো এরকম উদ্যোক্তারা একবার জামা বিতরণ করছিল। ওই ওখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমি একটা লাল জামা পাই। আমি যে কি খুশি হয়েছিলাম, সেটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। ভাই, এই টাকাটা রাখেন, এর বেশি আসলে আমার সামর্থ্য নেই ভাই।